হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিপ্রাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চলে এলাম তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে একবার জানাবে। তো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো সকালবেলা উঠে যেটা কাজ থাকে, আগে জানলা দরজাগুলো খোলা। তো আজকে আমি তোমাদেরকে হল রুমের জানলাটা খুলেই দেখালাম। আগের দিনের ভিডিওতে তো আমি বেডরুম থেকেই চালু করেছিলাম। তো দেখো সকালবেলা উঠে আগে ঠাকুর প্রণাম করে নিচ্ছি, যাতে আমার তোমাদের সবার দিনটা ভালো কাটুক। আর দেখো বাইরে একটু গ্যালারি দিয়ে আমি এইভাবে নিচেটা দেখি, আমার দেখতে খুব ভালো লাগে। তো আর সকালবেলা যেটা কাজ থাকে, জানি না কেন শরীরটা এতটাই ভারী হয়ে যাচ্ছে, যার জন্য একটু এক্সারসাইজ করার চেষ্টা করছি, কিন্তু কতটা কি ফল পাচ্ছি জানি না। কিন্তু এটা যদি কন্টিনিউ করতে থাকো অবশ্যই ফল পাবে। তো আমরা যারা হাউস ওয়াইফ আছি জানি আমাদের কাছে সেরকম টাইম থাকে না নিজেদেরকে দেওয়ার মতন। তবুও যদি ফাঁকে ফুঁকে নিজের জন্য একটু টাইম বার করা যায় না, তাহলে ভালোই হয়। আর এইভাবে সকালবেলা একটু নিজেকে আর কি এক্সারসাইজের ভিতর রাখলে না, কাজেও এনার্জি আসে। তো দেখো ওখানে তো একটুখানি নিজের জন্য সময় বার করে নেবার পর চলে এসেছি আবার সংসারের কাজে। তো এইদিকে দেখো টেবিলটা আর কি পরিষ্কার করে রাখি, কিন্তু কেন জানি না আবার এদিক ওদিক হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। তো দেখো আজকে আমি কলিন দিয়ে পরিষ্কার করছি। তো কলিন দিয়ে পরিষ্কার করতে পুরো পরিষ্কার হয়ে গেল। দিয়ে কিছু টুকিটাকি জিনিসগুলোই রেখেছি, আজকে আর বেশি কিছু রাখিনি। ওই মেয়ের একটা ওয়াটার বটল আছে আর আমার মাইক্রোফোনটা, এটাই রাখা আছে জাস্ট। তো চলো এবার এইদিকে দেখো আমি দরজাটা এখনো খুলিনি। তো এবার মেন দরজাটা একটু খুলে দেবো, কেন কি সকালবেলা উঠেই আগে যেটা কাজ থাকে এই কাজটা করার আর কি। তো দেখো এইদিকে তো দরজা খোলার পর এদিকে চলে এসেছি সোফাটাকে পরিষ্কার করতে। আর সোফাটাকে পরিষ্কার করাই থাকে, কিন্তু কেন জানি না রোজের মনে হয় একবার করে একটু হাত বুলিয়ে নিলে যেন একটু চকচক করে। আর সব জিনিসটা দেখবে একটু চকচকে ভাব থাকলে না যেন মনটাও খুশ থাকে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমার মনে হয় যে চারিদিকটা যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন চকচক চকচক করবে, তাহলে আর কি দেখতে ভালো লাগে। তো যার জন্য সব কাজে একটু একটু করে টাচ করে নিচ্ছি। আর এদিকে দেখো কিচেনে চলে এসেছি, আর কিচেনে যে ফ্রিজের উপরটা থাকে সেইখানটাও একটু ধুলো ধুলো পড়ে থাকে, যার জন্য এদিকে আমি একটা কাপড় নিয়ে আর এই ফ্রিজের উপরটা আর কি পরিষ্কার করে নেব। এখানেও অতটাও নোংরা নেই, তবুও আর কি বলছি না যে কেমন কেমন একটা লাগে। তো আর ওইদিকে দেখো একটা ডলা আছে, আর এই যে মাটির হাঁড়িটা দেখছো, এইটা আমার মেয়ের খেলনা। আর আমরা আগে ছোটবেলায় জানো তো এইসব মাটির হাঁড়ি কড়াই নিয়ে এত খেলেছি, কি বলবো। সেই সবগুলো মেয়েকেও দেওয়ার চেষ্টা করি আর কি, আমরা যেগুলো আর কি পেয়েছি। জানি অবশ্য এখনকার দিনে মোবাইল ছাড়া আর কিছুই খেলার জিনিস ভালো লাগে না বাচ্চাদের আর কি। সে তুমি যত দামি খেলনা দাও না কেন, আর যত স্মৃতি তুমি ধরে রাখতে চাও না কেন, ওদেরকে একবার ফোন দিলে ওরা সেটাতেই প্রচুর খুশি, তোমাকে আর কিছু দিতে হবে না। না খাওয়া, না বড় বড় খেলনা, শখের কিচ্ছু চায় না ওদেরকে। তো চলো ওইদিকে তো কথা বলতে বলতে এদিকে দেখো ক্যাজরাওয়ালা ঢুকতে আরম্ভ করে দিয়েছে, আর ক্যাজরাটা দিয়ে আসবো। দিয়ে আসার পর এইদিকে তো ঘর টর পরিষ্কার করব। আর ঝাড়ুটা মেরেছি খালি, এবার মোছা লাগাবো, যেহেতু বললাম বৃহস্পতিবার পুজো টুজো করব। তো প্রথমে আর কি বাইরে, তো ফ্রেন্ডস ক্যাজরাওয়ালাকে তো ক্যাজরা তো দেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো এবার আমি যাব কিচেনে। কিচেনে মোটামুটি টুকটাক কাজকর্ম আছে, আগে সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে যাব স্নান করতে। আর এখন আমার স্নান হয়নি, পুরো কাজ কমপ্লিট করেই তারপর যাব স্নান করতে। তো দেখো ওইদিকে বাসনগুলো সব যে যার জায়গায় তাকে রেখে, আর এইদিকে তো পুরো পরিষ্কার করে দিয়েছে। এভাবে পরিষ্কার করা থাকলে না রান্না করতেও এনার্জি আসে। তো দেখো এনার্জির জন্য আর কি নিয়ে চলে এলাম দুজনে মিলে একসঙ্গে গ্লুকন্ডি। আর এই সকালবেলায় গ্লুকন্ডি খেতে খুব ভালো লাগে। আর জানি জানি তোমাদের যারা কলকাতায় আছে তাদের এখন প্রচুর ঠান্ডা, কিন্তু বিশ্বাস করো আমাদের এইখানে এতটুকুই ঠান্ডা নেই। এত পরিমাণ গরম, মনে হচ্ছে মে জুন মাসের মতন গরম পড়েছে আর কি। আর শরীরটাও এতটাই গরম হয়ে গেছে, তো কি বলবো। যার জন্য দুজনে 2 গ্লাস আগে গ্লুকন্ডি খেয়ে নিই, এনার্জি বাড়ুক। আর তোমাদের দাদা ভাই যাবে আর কি অফিসে, আর আমি আমার অফিসের কাজকর্মগুলো কমপ্লিট করে নিই।
তো এইদিকে দেখো সবজি নিয়ে চলে এসেছি। আর আজকের যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে, তো নিরামিষের ভেতরে কি করব ওটাই ভাবছি। তো মিক্স একটা ভাজি করব, ডাল করব, এইটুখানি আর কি। তো দেখো ঘর দুয়ার সব পরিষ্কার করা, এদিকে মোছাও হয়ে গেছে, আর ওইদিকে আমি রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। আর মেয়েকে স্কুলে ছাড়তে হবে, যার জন্য তাড়াতাড়ি আগে রান্নাটাই করে নিলাম, দিয়ে পরিষ্কার করে। আর এবার যাব পুজো করতে। তো আজকে পুজো করব, কিন্তু তার আগে আমি একটু আলতা পরে নেবো। আজকে কেন জানি না মনে হচ্ছে আলতা পরে। আর বৃহস্পতিবার আসলে না কোনো বারে অতটা মনে হয় না, কিন্তু এই বৃহস্পতিবারটা মনে হয় একটু আলতা পরি, একটু শাড়ি পরি, মানে একটু নিজের মতন করে সাজি, এরকম লাগে। তো দেখো এদিকে আলতা পরছি। আর মানে অনেক ধরতে গেলে অনেক দিন পরেই পড়া হচ্ছে, সেই দুর্গা পুজো কালী পুজোতে সব পড়া হয়েছে, তারপর আর সেরকম ভাবে পড়া হয়ে ওঠে না আর কি। তো এইদিকে আর কি, কিন্তু খুব সুন্দর লাগছে। তো দেখো এদিকে আলতা পরা আর এদিকে আমার শাড়ি পরাও পুরোপুরি কমপ্লিট। তো কেমন লাগছে সেটাও জানাবে। আর আজকে একটু হলদে হলদে শাড়ি পরলাম, যেহেতু বৃহস্পতিবার। তো চলো আর কি এবার পুজোটা করে নেব, বেশি ঢং মারালে হবে না। আর এদিকে দেখো আমি এবার ঠাকুর ঘরটা পুরোপুরি ভালোভাবে পরিষ্কার করে নেব, নিয়ে এই দেখো হাড়, আমরা মানে প্রতি বৃহস্পতিবারে এইরকমই হাড় পাওয়া যায় এখানে, আর এই হাড়গুলোই আমরা ঠাকুরকে চড়াই আর কি। তো চলো আর কি এবার ঠাকুরের বাসন কোসনগুলো আছে সেইগুলো পরিষ্কার করব। তো দেখো ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এসেছি। আর ঠাকুরের বাসনে তোমার ওই পিতম্বরী আর একটু সার্ফে দিয়ে মাজলে না একটুখানি ভালো হয়, খালি পিতম্বরী দিয়ে মাজলে না আমার কাছে কেমন একটা কষ কষ মতন লাগে। একটু সার্ফে দিলে সেইটা বেশ একটু মানে ছাড়ে আর কি, এটাই আর কি। তো ঠাকুরের বাসন কোসনগুলো আগে পরিষ্কার করে মেজে ধুয়ে নিই, তারপরে ওইদিকে আবার ঠাকুরের হাড়গুলোকে এখনো চড়ানো হয়নি, হাড়গুলোকেও চড়াতে হবে। দিয়ে দেখো আর কি। আর এদিকে সত্যি কথা শীতের সময় এই গাঁদা ফুলগুলো দেখতে যা লাগে। আর জানো তো বন্ধুরা, এই বৃহস্পতিবারের দিনটা না আমার ঘুম ধরে না, মনে হয় কখন সকালবেলায় উঠে আগে পুজোটা করে পুরোপুরি কমপ্লিট থাকবো, কেন কি একটা চাপ তো থাকেই। তো দেখো এদিকে আমার বাসন টাসন গুলো সব পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে ফুলগুলো সব একবার করে ধুয়ে নিয়ে এসেছি, দিয়ে একবার করে গঙ্গার জল দিয়ে দিলে হয়ে যাবে। আর তোমরা কারা কারা বৃহস্পতিবারটা এরকম ভালোভাবে পুজোটা করো আর কি, আমাকে একবার জানাবে। আর দেখো এবার ঠাকুরের হাড়গুলো এইদিকে সব চড়ানো হয়ে গেছে, দিয়ে একটাই বাকি ছিল, সেটাও এখন চড়াবো। আর লাস্টে আছে আলপনাটা। সত্যি কথা বলতে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটাই আর কি, আমি অতটা ভালো পারি না, তাহলেও যেন দেবার চেষ্টা করি। আর আমাকে খুব সুন্দর লাগে দেখতে আর কি। তো চলো আলপনাটা কমপ্লিট করে নিয়ে এরপর আর যেন মানে আমি সকাল প্রায় 6টা থেকে উঠেছি আর কি। আর 6টা থেকে উঠে একটানা করতে হচ্ছে, জানি যারা হাউস ওয়াইফ আছে তারা সবাই এরকম আর কি, যেদিন আর কি পুজো পাঠের একটু দিন থাকে, সেদিন সেই দিনটা মনে হয় না নিজের জন্য কাটাই, সেই দিনটা মনে হয় যে না একটু সংসারের পুজো পাঠে আর কি পয় পরিষ্কারে এইসবের দিকে থাকলে মনটাও ভালো থাকে। তো দেখো এদিকে আমার সব পুরো আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এবারে পুজোটা করে নেব। আর আজকে কিন্তু দুধ নয়, আজকে আমি জলই ঢালি ঠাকুরকে। আর চলো ভোলে বাবাকে জল ঢেলে ঠান্ডা করে নিয়ে তারপরে আবার আসছি। ফ্রেন্ডস দেখো এইভাবে সত্যি কথা বলতে রোজের যদি পুজো পাঠ করে সংসারের কাজকর্ম টাইমের ভেতরে করা যায়, তো সত্যি কথা নিজের জন্য একটু টাইম থাকে। আর ভালো লাগে, মানে এই কি তোমাকে একটু সকাল করে উঠতে হবে, আর মানে সব কাজগুলো টাইম টু টাইম করতে হবে। এটা বললে মানে বলে বসে থাকলে হবে না, যে ওই হচ্ছে হবে করছি করব এখনো তো টাইম আছে, তারপরে দেখবে এত তাড়াহুড়ো লেগে যায় যে সব টাইমের কাজগুলো টাইমে হয় না, আর মেজাজটাও ভালো থাকে না। আর তুমি এই সকাল সকাল পুজোটা কমপ্লিট করে নিয়ে আর রান্না বান্না সব কমপ্লিট থাকলে তারপরে দেখবে হাতে তুমি টাইমও পাবে। আর সত্যি কথা
আমিও যেন টাইম পেতাম না, সব কাজগুলো যেন এলোমেলো হয়ে যেত। আর এই শাড়ি পরা তো মাথায় থাকতো, বাপরে এত মানে টাইম শর্ট আর কি, মানে ঘুম থেকে উঠতে লেট হলেই মানে সব লেট, রান্না লেট, পুজো লেট, মানে কোনো জিনিস তো টাইমে হয় না। আর টাইমে না হলে জানোই তো আর কি কেমন মাথাটা খারাপ হয়ে যায় আর কি। তো দেখো এইদিকে আমি কিন্তু আজকে পুরোপুরি ভালোভাবে আর কি নিজেকেও টাইম দিয়ে আর ঠাকুরকেও টাইম দিয়ে পুজোটা করে নিয়েছি। এবার আর কি লাস্ট করে দেখো আমার দেখতে দেখতে কিন্তু পুরো পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। আর এবার লক্ষ্মী পাঁচালিটা পরে নেব, নিয়ে তারপর দেখতে থাকবো। দোল পূর্ণিমার মিশি নির্মল আকাশ, দিকে করে বলিতেছে মলাই বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসে নারায়ণ, করিতেছে নানা কথা শুক্র আলোকে, সেই কালে বিনোদনকে গুরু বলে গান, উপনীত হইলেন নারদ বিমান আসিয়াছে জিজ্ঞাসিয়া তিলকের মতো। এইভাবে প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করে থাকো, আমি জানি অবশ্যই তোমরা ফল পাবে। কেন কি অনেক সবাই বলে যে নিরামিষ খেলেই কিংবা পুজো পাঠ করলেই কি ফল পাওয়া যায়, কিন্তু কি বলো তো, সেই বলে না সবুরে মিয়া ফলে, যে তুমি আজকেই করলে আজকেই ফল পাবে এরকম নয় আর কি। তুমি কন্টিনিউ করতে থাকবে, অবশ্যই ভগবান তোমাকে দেখবে, কেন দেখবে না। পৃথিবীতে যেরকম মানে সবাই থাকে সেরকম ভগবানও আছে। তো যার জন্য আর কি তো আমি বলবো যে আমার মানে যতটা অভিজ্ঞতা থেকে আমি বলছি আর কি, যে ভগবানকে মন প্রাণে ডাকলে অবশ্যই ভগবান সাড়া দেবে। এটা নয় যে ভগবান সাড়া দেবে না, যে তুমি উপোস করে থাকলে সে তোমাকে দেখবে না, এমনটা নয়। আর আজকে কিন্তু আমি মানে খাই না বলতে কি, এখনো মানে ভাত খাবো না, একবারে পুজো টুজো কমপ্লিট করার পর তারপরে। আগেতে আমি শুকনো করতাম, কিন্তু এখন আর শুকনো করতে পারি না, শরীরটা অতটা সাথ দেয় না। তো দেখো আমার এদিকে পুজোটা কমপ্লিট হয়েও গেছে, আর সত্যি কথা মন্দিরটা এত সুন্দর লাগছে না দেখতে। আর আমাদের এই দিকটা করে জানো মানে এতটাই খোলামেলা যে সূর্যের লাইটটা তাড়াতাড়ি চলে আসে, মানে 8টা বাজলে না এতটা রোদ্দুর আসে, আর তোমরা দেখলেই বুঝতে পারবে আর কি, এত রোদ্দুরের প্রখর আর কি। আর দেখো আলপনাটা কেমন হয়েছে সেটাও একবার জানাবে। আর এই দেখো এইদিকে আমি একটা আম নিয়ে এসেছি বন্ধুরা, এই আমটা বলতে পারবে কত দাম নিয়েছে? তো দেখো আমটা নিয়েছে 20 টাকা, একটা আম 20 টাকা, সেটাই আমি বলছিলাম। আর এখন শীতের সময় আম কোথা থেকে এলো, আমাদের এখানে শীতই নেই। তো চলো, আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে একটা পেঁপে, আর পেঁপেটা তো এত সুন্দর দেখতে, আর এত সুন্দর মানে কি বলবো, পুরো লাল ভেতরটা আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর ভিডিওটা তোমাদের বিন্দুমাত্র ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো। আর আমার ভিডিওতে কোনো জায়গাও একটু আমি যদি কোনো রকম মানে কথা বলে থাকি 19-20, তো আমাকে ক্ষমা করে দিও। তো চলো আজকের মতো টাটা। আর তোমাদেরকে বললাম না পেঁপেটা এত সুন্দর আর কি, মানে আমি এত সুন্দর পেঁপে এখনো পর্যন্ত দেখিনি। আর দেখো কতটা লাল। চলো টাটা, বাই বাই।